নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বেসিক্যালি দুটো স্টকসের আর কি রিকোয়েস্ট আছে, সেই রিকোয়েস্টগুলো আর কি দেখিয়ে দেবো। মানে একটা স্টক আর কি রিকোয়েস্ট আছে, আর একটা স্টক আমার আর কি মনে হলো যে আপনাদের দেখানো উচিত, এখনও ভালো সুযোগ দিয়েছে, তো এই কারণে আপনাদের আমি দেখিয়ে দেবো স্টকগুলো। ঠিক আছে, আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখাবো, ঠিক আছে, আর দেখাবো আমি এটাতে টেকনিক্যাল অ্যানালিসিস কিছু দেখিয়ে দেবো, আর রিপোর্ট দেখাবো, আর এক্সপার্টদের মতামত দেখাবো, আর আমার স্ট্র্যাটেজিটা বলবো। ঠিক আছে, তো ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল যে ভিডিওগুলো আপনাদের শেখায় মানে শেয়ার মার্কেট, সেগুলো আপনার কাছে ইনফরমেশান পৌঁছে যায়। আর যদি আপনি অলরেডি করে থাকছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, অলরেডি কিন্তু অনেকে আর কি কমেন্ট করছেন কি তারা আর কি প্রপার শিখতে পারছেন, তো আপনারা এরকমভাবে কমেন্ট করুন, এরকমভাবে ভালোবাসতে থাকুন। আশা করছি মানে বিভিন্নভাবে আপনাদের আমি সাহায্য করতে পারবো। ঠিক আছে, শেয়ার মার্কেট রিলেটেড। ওকে, তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। ঠিক আছে, প্রথমে যে ভিডিওটা মানে প্রথমে যে আর কি স্টকটা দেখাবো সেটা হচ্ছে বিড়লা সফট, যে দাদাভাই কমেন্ট করেছিলেন, আপনি দেখে নিন, আমি দেখাচ্ছি সেটা। এখন শেয়ার প্রাইস আছে কত, 682 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, 2.39% একটা ডাউন সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ আছে 18,811 কোটি টাকা। ঠিক আছে, এবার যদি আমি কোম্পানি ব্যবসা দেখি, প্রফিট লস সেকশানে আসবো। এবার এখানে এসে প্রথমে কোম্পানি বিক্রি দেখব 2020 সাল থেকে 3,291, 3,556, 4,130, 4,795 আর 5,142 কোটি টাকা টিটিএমে। এখনও কিন্তু একটা কোয়ার্টার রেজাল্ট আসা বাকি আছে। ঠিক আছে, যদি খরচ কেমন করে দেখি, 2,899, 3,026, 3,490, 4,273, 4,360 কোটি টাকা। ঠিক আছে, এবার যদি আমি তুলনা করি কোম্পানি বিক্রির সাথে কোম্পানির খরচ, যদি তাহলে কোম্পানি বিক্রি বাড়ছে, সেই তুলনায় কিন্তু কোম্পানির খরচটা কম, তাহলে এটা যে কোনো কোম্পানির ক্ষেত্রে কী হয়েছে, একটা ভালো দিক। ওকে, এবার যদি আমি কোম্পানির নেট প্রফিটটা দেখি, কেমন প্রফিট করছে কোম্পানি, তাহলে সেটা হচ্ছে 321 কোটি, 464 কোটি, 332 কোটি আর 556 কোটি টিটিএমে। ঠিক আছে, তাহলে কি কোম্পানির প্রফিট কী হয়েছে, প্রফিটও কিন্তু ক্রমশ বাড়ছে, তার মানে কি কোম্পানি বিজনেস বা ব্যবসা হচ্ছে ভালো চলছে। ঠিক আছে, হয়ে গেল। এবার যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটটা দেখাই আপনাদের, প্রথম দেখাবো হচ্ছে রিজার্ভস। কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ আছে 2,670 কোটি টাকা। ঠিক আছে, আর ধার বাকি আছে মাত্র 86 কোটি টাকা। কোম্পানির কাছে ধার বাকি আছে, অনেক কম ধার বাকি, তাহলে এটাও ভালো দিক। এবার যদি আপনি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখেন কোম্পানির, তাহলে সেটা হচ্ছে 3,550 কোটি টাকা কোম্পানির কাছে অ্যাসেট আছে। আর যেটা দেখুন কিন্তু ক্রমশ বেড়েছে। ঠিক আছে, অ্যাসেট কিন্তু বেড়েছে, তাহলে কি দেখলাম, ফান্ডামেন্টাল দিক থেকে কি কোম্পানিটা রাইট কোম্পানি, মানে কোম্পানিটা ওকে কোম্পানি আছে। ঠিক আছে, এবার আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাচ্ছি আপনাদের। প্রোমোটার্সে কী করেছে, প্রোমোটার্সে তাদের হোল্ডিংটা একটু বিক্রি করেছে। ঠিক আছে, এফআই কী করেছে, ফরেন ইনভেস্টার, তারা একটু ইনভেস্ট করেছে। ডিআইস কী করেছে, তারা একটু বিক্রি করেছে। পাবলিক সেক্টর একটু বিক্রি করেছে। আর আদার্স কী হচ্ছে, আদার্সও একটু বিক্রি করেছে। আদার্স মানে মিউচুয়াল ফান্ড টান, যেগুলো আপনারা জানেন সবাই। ঠিক আছে, তো দেখিয়ে দিলাম এই হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এবার আমি এক বছরের চার্ট প্যাটার্নটা আপনাকে দেখাই। এক বছরে দেখুন, দেখুন যে যেখানে কিনেছে তাকে কিন্তু প্রফিট দিয়ে গেছে বিড়লা সফট। ঠিক আছে, এখানে একটু নেমেছে, এখন নিচের দিকে আছে, এখন খুব ভালো সুযোগ আছে। ঠিক আছে, তো আমি রিপোর্টগুলো দেখাই। এই শেয়ারটাতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, বিড়লা সফটে এবার আমি বলে দিলাম কি আপনি বিড়লা সফটে কি শর্ট টাইমে আর কি প্রফিট করতে পারবেন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে। ঠিক আছে, এবার রিভার্স ফর্মুলা কী ফর্মুলা, এটা এমনই একটা ফর্মুলা যে ফর্মুলা অ্যাপ্লাই করে যদি কোম্পানি রাইট হয়, তাহলে সেই কোম্পানিগুলো থেকে আপনি শর্ট টাইমে শিওর প্রফিট করতে পারেন। ঠিক আছে, আপনি যদি ফর্মুলাটা না জানেন, যারা চ্যানেলে নতুন তাদেরকে বলছি, আমি ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক দিয়ে দেবো। দেখবেন ভিডিওর নিচে একটা মোর বলে অপশান থাকে। ঠিক আছে, ওই মোর বলে অপশানটাতে আমি ট্যাপ করবেন, দেন দেখবেন রিভার্স ফর্মুলা বলে একটা ফর্মুলার ভিডিও আছে, ওইটা এই ভিডিওটা দেখার পর ওটা দেখে নেবেন, তাহলে শিখতে পারবেন অনেক কিছু। ঠিক আছে, তো এবার চলুন এটার কিছু রিপোর্ট আমি দেখিয়ে দিই বিড়লা সফটের। এই যে বিড়লা সফট, তো এটা রিপোর্টগুলো দেখি কী বলছে। হায়ার ডেলিভারি কোয়ান্টিটি, হায়ার ট্রেড কোয়ান্টিটি, মানে ট্রেডিংও হয়েছে হাই, ডেলিভারি মানে হচ্ছে আপনার মানে ইনভেস্টমেন্টও হাই হয়েছে। ঠিক আছে, হাই ট্রেড অ্যান্ড ডেলিভারি কোয়ান্টিটি। ওকে, ক্লোজিং বিলো প্রিভিয়াস লো, তার মানে গত সপ্তাহের যে লো ছিল তার নিচে আর কি মানে ক্লোজ করেছে। ঠিক আছে, ক্যান্ডেলটা মেকিং লোয়ার লো ফর 3 days, 3 দিনের জন্য লোয়ার লো বানিয়েই চলেছে। ঠিক আছে, ক্লোজ বিলো লাস্ট উইকে যতটা লো ছিল তার নিচে বানিয়েছে। লাস্ট মান্থেরও যতটা লো ছিল তার নিচে গিয়ে লো করেছে। মেকিং লোয়ার লো ফর 2 days, হাই ডিক্রিজ ইন 1 month, 3 month, 1 মাসে কমেছে, 3 মাসে কমেছে, কিন্তু হাই ইনক্রিজ ইন 6 months, 6 মাসে কিন্তু আবার বেড়েছে, 1 বছরে বেড়েছে, 2 বছরে বেড়েছে, 5 বছরেও বেড়েছে, তার মানে লং টার্মের জন্যও কিন্তু শেয়ারটা ভালো। ঠিক আছে, আচ্ছা সিসিআই কী হচ্ছে, ওভার সোল্ড জোন, এবার কিন্তু ওপরের দিকে যেতে পারে। ফিউচার আমি এটা বলছি না। আচ্ছা, নিউ শর্ট গঠন করেছে, অ্যাগ্রেসিভ নিউ শর্ট বানিয়েছে। ঠিক আছে, দেখিয়ে দিলাম, এটা রিপোর্ট দেখিয়ে দিলাম। চলুন এবার এক্সপার্টদের মতামত আমি দেখাচ্ছি।
ওকে, এবার বিড়লা সফটে আর কি এক্সপার্টরা কী বলছে, বাই সেল জোনে কী বলছে, স্ট্রং সেল জোনে আছে। পিই রেশিও হচ্ছে 90.91%, ঠিক আছে। এখন বলছে সেল করে দিতে বলছে, 90% কিন্তু পিই রেশিও আছে। এইবার আমি যদি আমার স্ট্র্যাটেজি বলি, ঠিক আছে, দেখুন কোম্পানি তো রাইট কোম্পানি, ঠিক আছে, ভালো করে বুঝবেন। আমার কিন্তু স্ট্র্যাটেজি বলুন বা আমার কিন্তু চিন্তাভাবনা একটু অন্য রকমের টাইপের, ঠিক আছে। তো এই কারণে কিন্তু আপনি যখন সবার থেকে আলাদা ভাববেন, আলাদা চিন্তাভাবনা করবেন, তখন কিন্তু প্রফিটটাও আপনি সবার থেকে আলাদাই করবেন, ঠিক আছে। তো দেখুন ব্যাপারটা, যখন কোম্পানিটা রাইট কোম্পানি, ফান্ডামেন্টাল চেক করে দেখা গেল কোম্পানিটা ওকে কোম্পানি আছে, ঠিক আছে, ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে। তো এই কোম্পানিতে এবার এখন হচ্ছে শেয়ারটা কিন্তু নিচের দিকে পড়েছে। এবার দেখুন যদি শেয়ারটা খারাপই হতো তাহলে কি এফআইরা ইনভেস্ট করতো? করতো না। তো এফআইরা তাদের ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে, ডিআইএসরা হচ্ছে প্রফিট বুক করেছে, ঠিক আছে। তাহলে কি এফআইরা যখন ইনভেস্ট করেছে, ডিআইএসরা প্রফিট বুক করেছে, তাহলে শেয়ারটা কিন্তু খারাপ নয়। তাহলে এবার কি করবেন, এই যে দেখুন শেয়ারটা কিন্তু এখন নিচের দিকে পড়েছে, এখনই উচিত কিন্তু আপনার ইনভেস্ট করা, ঠিক আছে। আপনি যদি দাদা ইনভেস্ট না করে থাকেন তাহলে সুবর্ণ সুযোগ আছে, আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। আগামীকাল বা নেক্সট যখন আর কি মার্কেট খুলবে, বিড়লা সফটে গেলে কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা করতে পারেন, ঠিক আছে। খুব ভালো সুযোগ আছে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে নেবেন। ভয় লাগলে ওই যে বললাম অল্প অল্প শেয়ার কিনবেন। আপনি যদি টোটাল 100টা শেয়ার ভাবেন যে কিনবেন, ঠিক আছে, সেটাকে 4 ভাগে ভাগ করবেন, ঠিক আছে, 25 হয়। তো এখন 25টা গিয়ে ইনভেস্ট করবেন, ঠিক আছে। আবার যখন দামটা একটু যদি নিচে পড়ে তাহলে আবার গিয়ে 25টা ইনভেস্ট করবেন। তো এরকম করতে করতে 4বার আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে, আপনার টোটাল 100টা শেয়ার হয়ে যাবে। তো আমি এটা 100টা শেয়ারের এক্সাম্পল দিলাম, আপনি যতগুলো কিনতে চান সেটা আপনি নিজের টোটাল শেয়ার অ্যামাউন্ট আপনি ডিসাইড করে নেবেন, ডিসাইড করে নিয়ে সেই মতো আপনি ইনভেস্ট করবেন, ঠিক আছে। ভালো সুযোগ আছে, আমি বলে দিলাম, এটা আমার মতামত, আমি বলে দিলাম, আমার স্ট্র্যাটেজিটাও আমি বলে দিলাম। এবার আপনি দেখুন, ঠিক আছে। এবার চলুন নেক্সট শেয়ারটা দেখাচ্ছি আপনাদের। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা নেসলে ইন্ডিয়া লিমিটেড। এখন খুব ভালো সুযোগ দিয়েছে নেসলে ইন্ডিয়া, ঠিক আছে। আমি কেন ওই জন্যই দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন দাম আছে 2438 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 1.01% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন 2,35,033 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। এবার এটা আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখানো আছে, তবু দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। দেখুন আপনি যদি ব্যবসা দেখতে চান কোম্পানির, তাহলে কোম্পানির বিক্রি দেখুন 2020 সাল থেকে 13,350, 14,741, 16,897 আর 19,126 কোটি টাকা কোম্পানি হচ্ছে বিক্রি হয়েছে। যদি আমি খরচ দেখি কোম্পানির, তাহলে হচ্ছে 10,149, 11,178, 13,191, 14,655 কোটি টাকা কোম্পানি হচ্ছে মানে খরচা করে। তাহলে আমি যদি বিক্রির সাথে কোম্পানির খরচ তুলনা করি, তাহলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচটা কম। তাহলে এটাও কিন্তু কোম্পানির জন্য একটা ভালো দিক, ঠিক আছে। এবার আমি যদি কোম্পানির প্রফিটটা আপনাদের দেখাই, দেখুন কোম্পানি প্রফিট করছে কেমন, 2,082, 2,118, 2,391, 2,999 কোটি টাকা কোম্পানি হচ্ছে প্রফিট হচ্ছে। তার মানে কী হচ্ছে, কোম্পানি প্রফিট সেটাও কিন্তু ক্রমশ বাড়ছে। তার মানে কি কোম্পানি বিজনেস বা ব্যবসা কিন্তু ভালোই চলছে, ঠিক আছে। এইবার আমি যদি আমার মানে ব্যালেন্স শিটটা দেখি কোম্পানির, তাহলে রিজার্ভস কী আছে কোম্পানির কাছে, গচ্ছিত সম্পদ 2,996 কোটি টাকা, ঠিক আছে। আর ধার বাকি দেখুন মাত্র 342 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি টোটাল অ্যাসেটটা দেখাই, মোট সম্পত্তি দেখাই, তাহলে সেটা হচ্ছে দেখুন 10,094 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি আছে, যেটা কিন্তু বছরের পর বছর ক্রমশ বেড়েই গেছে। তার মানে কোম্পানি অ্যাসেট ক্রমশ বেড়েছে। তাহলে ফান্ডামেন্টাল দিক থেকে দেখতে গেলে কি কোম্পানি কিন্তু রাইট কোম্পানি, একদম কিন্তু ওকে কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, দেখুন প্রোমোটার্সটা কী করেছে। প্রোমোটার্স তাদের হোল্ডিংটা সেম রেখেছে। এফআই ফরেন ইনভেস্টার, তারা হোল্ডিংটা একটু মানে কিনেছে, ঠিক আছে, তারা ইনভেস্ট করেছে। ডিআইএসরা একটু বিক্রি করেছে। আর পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর একটু কিনেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি 1 বছরের চার্ট প্যাটার্ন দেখাই। কেন বললাম, দেখুন সুযোগ দিয়েছে। দেখুন রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখুন কত সুন্দর প্রফিট পেতেন। এইখানে একটা প্রফিট, এইখানে একটা প্রফিট, এইখানে একটা প্রফিট, এইখানে একটা প্রফিট, এখনও কিন্তু নিচের দিকে আছে, ঠিক আছে। রাইট কোম্পানি দেখুন যতবারই নিচের দিকে নেমেছে না কেন, প্রত্যেকবার কিন্তু ওপরের দিকে রিভার্স টার্ন মেরেছে, ওপরের দিকে কিন্তু গেছেই, ঠিক আছে। তো রাইট কোম্পানি সবসময় এটাই করে। আমি বিড়লা সফটের ক্ষেত্রেও বললাম কোম্পানিটা রাইট আছে, তো নিচের দিকে নামলে কিন্তু কোম্পানিটা ওপরের দিকে উঠবেই দাদা, ঠিক আছে। এটুকু জেনে রাখুন কোম্পানি যদি রাইট হয়। আর নেসলে ইন্ডিয়া বা বিড়লা সফট যে দুটো দেখাচ্ছি, সে দুটো কোম্পানি কিন্তু রাইট কোম্পানি। তাহলে নিচে নেমেছে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। আপনি কী করবেন, এখন ইনভেস্ট করবেন নিচের জায়গাগুলোতে, আপনাকে ইনভেস্ট করতে হবে। কেন কি, যখন দাম বাড়ছে তখন যদি আপনি কিনে রাখেন, তারপর যদি হট করে শেয়ারটা নিচের দিকে নেমে যায়, তখন কিন্তু আপনার লস হবে। আপনার পোর্টফোলিওতে দেখবেন লাল দেখাবে, লস দেখাবে। তো এই যখনই কিনছেন, মানে যখনই নিচের দিকে পড়ছে তখন যদি কেনেন, তাহলে কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করলে তখন কিন্তু একটা পোর্টফোলিও সবুজ থাকবে, আপনাকে প্রফিট দেখাবে, ঠিক আছে। আচ্ছা চলুন এবার হচ্ছে রিপোর্ট দেখাই আমি নেসলে ইন্ডিয়ার। রিপোর্ট কী কী আছে নেসলে ইন্ডিয়ার,
চলুন দেখি ক্লোজ উইদিন 52 উইক হাইজোন, 52 উইকের হাইজোনে ক্লোজ করেছিল, ঠিক আছে। ক্লোজ বিলো লাস্ট উইক লো জোন, লাস্ট উইকে যত লো ছিল সেই লোতে আর কি ক্লোজ করেছে, লাস্ট মান্থের লোতে ক্লোজ করেছে, লাস্ট মান্থের নিচে ক্লোজ করেছে বিলো, ঠিক আছে। মেকিং লোয়ার লো ফর 2 days, দুদিনের জন্য নিচে থেকে নিচে নেমে যাচ্ছে। হাই ইনক্রিজ ইন 5 years, 5 বছরের জন্য হাই ইনক্রিজ করেছে, তার মানে এটা লং টাইমেও ভালো শেয়ার আর কি, ঠিক আছে। এবার যদি টেকনিক্যাল দেখি তাহলে কী হচ্ছে, উইলিয়াম পার্সেন্টেজ আর ক্রস -80 ফ্রম অ্যাভাব, উপর থেকে কিন্তু নিচের দিকে নেমেছে একটা, ঠিক আছে। সিসিআই ওভারসোল্ড জোন, মানে ওভারসোল্ড হয়ে গেছে, এবার কিন্তু ওপরের দিকে যেতে পারে, সেটাও বলছে, বুঝতে পারছেন ইন্ডিকেটার থেকে। লং কভার, লং যেটা ছিল মানে বড় ছিল সেটা থেকে কভার করেছে অলরেডি, ঠিক আছে। অ্যাগ্রেসিভ লং কভার, অ্যাগ্রেসিভভাবে কভার করেছে। স্টকস উইথ হাই পিসিআর, পিসিআরটাও হাই আছে, ঠিক আছে। এই কল অপশানে আমি গেলাম না, আমি দেখিয়ে দিলাম রিপোর্ট আপনাদের, ঠিক আছে। এবার আমি এক্সপার্টদের মতামত দেখাচ্ছি। ওকে, নেসলে ইন্ডিয়ায় এক্সপার্টরা কী বলছে, বাই সেল জোনে, এই দেখুন স্ট্রং সেল, মানে সরি স্ট্রং সেল না, সেল জোন, ঠিক আছে। সেল জোন আছে, পি রেশিও 62.38%, ঠিক আছে। তো এবার আমি আমার ওই স্ট্র্যাটেজিটা বলে দিলাম আপনাকে। কোম্পানি রাইট আছে, যতবারই নিচে নেমেছে কোম্পানি বাউন্স ব্যাক করে ওপরের দিকে ঘটেছে, ওপরের দিকে গেছে, ঠিক আছে। তো এখন কিন্তু নেসলে ইন্ডিয়াতেও ভালো সুযোগ আছে, আপনি যদি বিশ্বাস করেন বোস ইনভেস্টমেন্ট চ্যানেলকে, তাহলে দাদা শুনে রাখুন, এটা আপনি ইনভেস্ট করুন। যে দুটো স্টক দেখালাম খুবই ভালো শেয়ার, কোনো ব্যাপার না, ঠিক আছে। ইনভেস্ট করুন, অল্প অল্প ইনভেস্ট হবে, হ্যাঁ ওভার কনফিডেন্স হবে না, এটাই আমি বলে দিচ্ছি। ওভার কনফিডেন্স হবেন না। একবারে আপনি যদি 100টা শেয়ার কেনেন ধরুন, আপনি একবারে 100টা শেয়ার কখনোই ইনভেস্ট করতে যাবেন না, ঠিক আছে। ওটাকে ওই যে বললাম মিনিমাম 4টে ভাগে আপনি ভাগ করে নেবেন, তার কথা হচ্ছে 25টা, তাহলে এখন গিয়ে আপনি 25টা করে শেয়ার ইনভেস্ট করতে পারবেন। আমি 100টার এক্সাম্পল দিলাম, 100টা এক্সাম্পল দিচ্ছি, মানে 100টাই কিনতে হবে না ব্যাপার না। আপনি যতগুলো ইনভেস্ট করবেন শেয়ার অ্যামাউন্ট আপনি সিলেক্ট করবেন আপনার বাজেট ওয়াইজ, ঠিক আছে। সেটাকে মোটামুটি এরকম 4টে ভাগে ভাগ করে নেবেন, দিয়ে 4বারে আর কি ইনভেস্ট করবেন, ঠিক আছে। তো এখন কিন্তু প্রথম ট্রেডটা মারতে পারেন, দুটো শেয়ারই খুব ভালো জায়গায় আছে। আর যারা কিনে রেখেছেন অলরেডি, এবার আসি যারা কিনে রেখেছেন বিড়লাসফট বা নেসলে ইন্ডিয়া, দুটোতেই যদি আপনি কিনে রেখেছেন তাহলে এখন হোল্ড করুন বা ওয়েট করে থাকুন, কেন কি এখন নিচের দিকে আছে। এখন যদি আপনার লস দেখেন, লসে কিন্তু আপনি কোনোদিনই মানে বিক্রি করবেন না শেয়ারগুলো, ঠিক আছে। ওপরের দিকে যাবেই, যখন ওপরের দিকে যাবে তখন একটা প্রফিট বুক করে তখন কিন্তু বেরিয়ে আসবেন। একবারে ইনভেস্ট করলে এটাই প্রবলেম হয় দাদা, আপনাকে ঝুলে থাকতে হবে, ঠিক আছে। তো এটা আমি বেসিক্যালি বললাম, ওই জন্যই বললাম যে আপনাকে অল্প অল্প করে কিনতে, অল্প অল্প করে ইনভেস্ট করতে, তাহলে কিন্তু বেনিফিটটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আপনি আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপরে আপনি করুন। তো যদি প্রথম ট্রেড না মেরে থাকেন, খুব ভালো সুযোগ আছে, প্রথম ট্রেড মেরে নিন, ঠিক আছে। তো চলুন, আমার সাজেশনসও আমি বলে দিলাম, আমার স্ট্র্যাটেজি আমি বলে দিলাম, আমি এক্সপার্টদের মতামত দেখে দিলাম, রিপোর্টও দেখিয়ে দিলাম, সব কিছু দেখিয়ে দিলাম। এইবার হচ্ছে আপনার পার্সোনাল মতামত, এবার আপনি নিজে একটু ভেরিফাই করুন, যেটা সুবিধা মনে হয় সেটাই করবেন, ঠিক আছে। তো চলুন, এই ছিল আজকে ভিডিও। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আবার বলছি। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে এরকমই আর কি ডিটেলস অ্যানালিসিস দরকার লাগে, তাহলে আপনারা কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, ঠিক আছে। তাহলে আমি সেই সম্পর্কে কিন্তু ডিটেলসে ভিডিও নিয়ে আসবো, ওকে। আর যদি ভিডিওটা থেকে একটু কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন, শেয়ার করে চ্যানেল ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারবো যে আমি আপনাদের কিছু শেখাতে পারছি, ওকে। তো চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।